আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আসুসের আরেকটি ল্যাপটপ নিয়ে আসলাম, যেটি ব্র্যান্ড নিউ ল্যাপটপ। এবং এই ল্যাপটপটিতে কী থাকবে, কনফিগারেশন এবং কত প্রাইস, কারা এই ল্যাপটপটি ব্যবহার করবেন, এইসব জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আমি মনির আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঢাকা ইনফো চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে ল্যাপটপটির মডেলটি জেনে নিই। এই ল্যাপটপটির মডেল হচ্ছে Asus vivobook 15 x515ja। এই ল্যাপটপটিতে স্পেশালি দু একটি কনফিগারেশন রয়েছে, যেগুলো আপনি বাজেট, অর্থাৎ আপনি যদি 50,000 টাকা প্লাস মাইনাসে কোনো ল্যাপটপ পেতে চান, তাহলে কিন্তু এই ল্যাপটপটি দারুণ একটি ল্যাপটপ হতে পারে আপনার জন্য। তো আপনি বিশেষ করে যারা স্টুডেন্টস এবং আউটসোর্সিংয়ের কাজ করেন বা টুকটাক ভিডিও এডিটিং করেন, তারা কিন্তু এই ল্যাপটপটি অবশ্যই প্রিফার করতে পারবেন। তো এখানে প্রসেসর হিসেবে যেটি পাবেন সেটি হচ্ছে পাওয়ার্ড বাই ইন্টেল, যেটি টাইগার লেকের একটি প্রসেসর, কোর i3 10 জেনারেশন। আপনি ভাবছেন এখনও 10 জেনারেশন, কোনো অসুবিধা নেই, কারণ এটি আদার্স ফ্যাসিলিটিগুলো বেটার রয়েছে। তো আপনারা 10 জেনারেশনের সাথে কাজ করতে পারবেন স্মুথলি। যদিও এটি একটি বাজেট ল্যাপটপ সেহেতু কিন্তু এখানে আপনাকে 10 জেনারেশনেই সন্তুষ্ট থাকতে হবে। আর এই প্রসেসরটি 2 কোর 4 থ্রেডের একটি প্রসেসর। এর ক্লক স্পিড ম্যাক্স যাবে 3.90 গিগাহার্টজ, এবং এখানে ক্যাশ মেমোরি হিসেবে থাকবে 6 MB, এবং এটি 14 ন্যানোমিটার বেজের একটি প্রসেসর। তো প্রসেসর মোটামুটি ভালো রয়েছে, একদম কম নয়। i3 তো, তাই তো আপনি এই কাজগুলো যেগুলো করতে পারবেন, ভিডিও শেষে আমরা বিস্তারিত বলে দিব এই ল্যাপটপটি দিয়ে আরও কি কাজ করা যাবে। তো দেখুন, এই ল্যাপটপটিতে আপনারা এখানে কিন্তু ইউএসডি গ্রাফিক্স কার্ড পাবেন, যেটি ডেডিকেটেড নয়, বিল্ট ইন গ্রাফিক্স আপনাকে শেয়ার্ড হয়ে 2 জিবির মতো সাপোর্ট দিয়ে থাকবে। এখানে স্টোরেজ হিসাবে আপনারা 1 টেরাবাইট হার্ড ডিস্ক পাবেন, এবং এসএসডির স্লট রয়েছে। আপনারা যখন কিনবেন তখন চাইলে কিন্তু এসএসডি ইনক্লুড করে নেবেন, তাহলে কিন্তু এই ল্যাপটপটির পারফরমেন্স কিন্তু অনেক বেশি হবে। এখানে র্যাম হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে 8GB DDR4 3200 বাস স্পিডের র্যাম, এবং র্যামের এক্সট্রা স্লট রয়েছে, আপনারা যদি চান আরও র্যাম বাড়াতে পারবেন। এই র্যামটি কিন্তু আপনার, যেহেতু 8GB একটাই লাগানো আছে, আপনার একটা 8GB লাগালে এটি কিন্তু 16GB পর্যন্ত আপনাকে সাপোর্ট দিয়ে থাকবে। যদিও এখানে আপনি এসএসডি লাগালেই হবে, র্যাম বাড়ানোর আর দরকার হবে না। এখানে ডিসপ্লে হিসাবে 15.6 ফুল এইচডি IPS লেভেলের ডিসপ্লে থাকছে, তবে ডিরেক্ট IPS নয়, IPSের চেয়ে একটু নিম্নমানের। আর ডিসপ্লে কোয়ালিটি বেশ ভালো, আমরা একটু প্লে করে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে পারবেন। 250 নিটস রয়েছে, 45% NTSC রয়েছে, sRGB হিসাবে 70 to 80%-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই ডিসপ্লেটি 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখতে পারবেন, এর বাইরে গেলে কিন্তু দেখা যাবে না, কারণ এটি ফুল TFT অর্থাৎ থিন ফিল্ম ট্রানজিস্টরটি এখানে কম রয়েছে। ল্যাপটপটিতে আপনারা ওয়েবক্যাম হিসাবে HD ওয়েবক্যাম পাবেন, যেটি 720p রেজুলেশন থাকবে। ন্যারো এজ ডিসপ্লে থাকছে, দেখতে দারুণ। আর বডি হিসাবে এখানে পলিকার্বনেট বডি থাকছে, মেটাল নয়, তবে দেখতে প্রিমিয়াম মনে হবে। এটিতে দুটি কালার থাকবে, একটি হচ্ছে স্লেট গ্রে কালার, আর একটি হচ্ছে সিলভার কালার। তো আমরা স্লেট গ্রেটি আপনাদেরকে দেখাচ্ছি, এই কালারটি কিন্তু বেশি স্মার্ট। ল্যাপটপটিতে কিন্তু কিবোর্ডে ব্যাকলিট থাকবে না, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আপনারা পাবেন না। এবং এই ল্যাপটপটিতে ওয়ারেন্টি হিসাবে আপনারা 2 বছর ওয়ারেন্টি পাবেন, ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি, যেহেতু এটি অফিসিয়াল প্রোডাক্ট, সো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন। আর ব্যাটারি চার্জার থাকছে বরাবর মতোই 1 বছর ওয়ারেন্টি। এখানে ওয়াইফাই হিসাবে ওয়াইফাই 5 পাবেন, ব্লুটুথ হিসাবে 4.2 পাবেন। বাজেট অনুযায়ী আপনাকে ওয়াইফাই 6 এখানে দিচ্ছে না, কারণ এখানে 50,000 টাকা প্লাস মাইনাসের মধ্যে আসলে এরকমটি পাওয়া সম্ভব নয়। আপনারা ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন, দারুণ ক্লিয়ার ডিসপ্লে কিন্তু এটি রয়েছে। এটি অ্যান্টি-গ্লেরি ডিসপ্লে, রিফ্লেকশন আসবে না, সেদিক থেকেও কিন্তু বেটার অপশনগুলোই এই ল্যাপটপটিতে রয়েছে। এখন যেটি বলবো যে এই ল্যাপটপটি স্পেশালি কারা প্রিফার করবেন, এর আগে একটু ব্যাকআপ টাইমটা বলে দেই। এখানে কিন্তু আপনারা 2 সেলের ব্যাটারি পাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপ 3 ঘন্টা প্লাস মাইনাস পাবেন। যদিও লেখা থাকে 5 ঘন্টা, আসলে অতটা পাবেন না, 3 ঘন্টা প্লাস মাইনাস পেয়ে যাবেন। আর এই ল্যাপটপটি সাধারণত স্টুডেন্টস যারা আছেন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, তারা প্রিফার করবেন। আর যারা টুকটাক ভিডিও এডিটিং করবেন তারাও নিতে পারবেন, কারণ 8GB র্যাম রয়েছে। আর মনে রাখবেন, একটা এসএসডি যদি এখানে ইনক্লুড করে দেওয়া যায়, তাহলে কিন্তু এই ল্যাপটপটির পারফরমেন্স অনেক বেটার হবে। সো যারা আউটসোর্সিংয়ে কাজ করবেন, ফটোশপের কাজ করবেন, তারাও নিতে পারেন। এখানে পোর্টগুলো দেখুন, USB 2টি পোর্ট, এ পাশে রয়েছে
অডিও কম্বো পোর্ট রয়েছে এবং অপোজিটে দেখবো আরও কী কী রয়েছে। দেখুন এখানে কিন্তু টাইপ সিও রয়েছে এবং ইউএসবি আরেকটি পোর্ট রয়েছে, এইচডিএমআই রয়েছে, সব ধরনের পোর্ট রয়েছে। অডিও দেখুন ডুয়েল স্পিকার রয়েছে এবং দুইটি কুলার সিস্টেম রয়েছে। তো সব দিক দিয়ে কিন্তু এই ল্যাপটপটি বেশ ভালো মানের এবং এটি কিন্তু হিটিং ইস্যু নাই বললেই চলে, কারণ এটি যেহেতু এটিতে দুটি কুলার সিস্টেম রয়েছে, দুই দিক দিয়ে বাতাস কিন্তু এটি পাস হবে, সেই দিক থেকে কিন্তু আপনার এটি হিটিং ইস্যু একদমই থাকবেই না বলা চলে। তো সব কিছু মিলে আমি বলবো যে এই ল্যাপটপটি কিন্তু বাজেট অনুযায়ী বর্তমান সময়ের মধ্যে কিন্তু বেস্ট একটি ল্যাপটপ হতে পারে আপনার জন্য। তো ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য 52,000 টাকা, বাট আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন 50,000 টাকা।